স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেওয়ার কোনো ঘটনার কথা উল্লেখ নেই। মুহাদ্দিসরা এর অনেক ব্যাখ্যা বর্ণনা করেছেন। আযানের মাধ্যমে মূলত নামাজের জন্য ডাকা হয়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া আলাস সালাহ তথা নামাজের দিকে আসো বলার পর কেউ না আসতো, তাহলে সে গুনাহগার হতো এবং আপাতদৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান অস্বীকারী হিসেবে ধরা হতো। কারণ হাদিসে এসেছে নবীজি বলেছেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যে অস্বীকার করে, তারা বললেন, কে অস্বীকার করবে? তিনি বলেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে সেই অস্বীকার করবে। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আযান দিতেন, তাহলে সেখানে এই সম্ভাবনা থাকে যে অন্য কোনো নবীর ব্যাপারে তিনি সাক্ষ্য দিচ্ছেন। কারণ আযানের শব্দের ভেতরে রয়েছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল। কেউ নিজে নিজের সাক্ষী হতে পারে না। সাক্ষ্য দেয়